ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বলতে আমরা প্রাকৃতিক পরিবেশকেই বলবো। এই প্রাকৃতিক পরিবেশের আলোচনা সাপেক্ষে এটাকে আমরা কয়েকটি পয়েন্ট আকারে আলোচনা করব। তা প্রথম পয়েন্টে আলোচনা করছি জলবায়ু। চা উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় উপক্রান্তীয় মৌসুমী জলবায়ুর ফসল। এই পয়েন্টের আবার কয়েকটি ভাগ আমরা আলোচনা করব। উষ্ণতা, দীর্ঘস্থায়ী উষ্ণ আবহাওয়া চা চাষের আদর্শ। শীতে 16 ডিগ্রি সেন্টিগ্রেড আর গ্রীষ্মে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা চা চাষের পক্ষে উপকূল। দ্বিতীয়টি হচ্ছে বৃষ্টিপাত। চা হলো চিরহরিত ফসল, আর সেই জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের প্রয়োজন হয়, যা গড়ে 150 থেকে 200-250 সেন্টিমিটার। দীর্ঘস্থায়ী খরা আর শুষ্ক আবহাওয়া চা চাষের পক্ষে ক্ষতিকর, তাই প্রতি মাসে বৃষ্টিপাত চা চাষের পক্ষে খুবই উপকারী। আর্দ্রতা, চা চাষের উচ্চ আর্দ্রতা অর্থাৎ 68 থেকে 96% অবশ্যই থাকতে হবে। তারপর পয়েন্ট হচ্ছে তুষারপাত, কুয়াশা ও শিশির। অধিক তুহিন ও তুষার চা চাষের ক্ষতিকর, এই জন্য 10 দিন তুষারপাত সহ্য করতে পারে, খুব জোর হলে মানে একটানা। প্রথম পয়েন্টের অর্থাৎ জলবায়ু পয়েন্টের আমরা উপভাগ আলোচনা করলাম। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় পয়েন্টে। ছায়াকারী বৃক্ষ। সরাসরি যাতে ওই চা গাছে সূর্যের তাপ না পড়ে, সেই জন্য চা চাষ অঞ্চলে বড় বড় ছায়া প্রদানকারী গাছের প্রয়োজন হয়। তৃতীয়টি হচ্ছে মাটি। চা চাষের জন্য লোহা ও ম্যাঙ্গানিজ মিশ্রিত দোআঁশ মাটি উপযুক্ত, তবে জৈব পদার্থ সমৃদ্ধ অম্লধর্মী পর্জল মাটি বা ফসফরাস ও পটাশ সমৃদ্ধ পার্বত্য মাটিতেও চা চাষ ভালো হয়। তারপর পয়েন্ট হচ্ছে জমি। প্রচুর বৃষ্টিপাত চা চাষের পক্ষে প্রয়োজন হলেও গাছের গোড়াতে যেন জল না দাঁড়ায়, সেদিকে লক্ষ্য করে সেই ধরনের ঢালু জমি একান্তই প্রয়োজন হয়, অর্থাৎ পর্বতের পাদদেশেই চা চাষের পক্ষে উপযুক্ত, যাহা জল নিকাশি যথোপযুক্ত থাকে। সেই জন্য খাড়া ঢাল ধাপযুক্ত জমি চা চাষের জন্য উপযুক্ত।